আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বর্ষাকালীন যে ভুট্টা ক্ষেত রয়েছে, সেই বর্ষাকালীন ভুট্টা ক্ষেতটি এখন আমি আপনাদেরকে দেখাবো। যদিও এই বর্ষার মৌসুমে ভুট্টার ফলন খুব একটা ভালো হয় না, তবুও আমি প্রতি বছর এই বর্ষার মৌসুমে এই ভুট্টা রোপণ করে থাকি। প্রিয় দর্শক, দেখুন বন্ধুরা, 2023 সালে আমি আমার এই যে জমিটা রয়েছে, এই এই মাঠটি হচ্ছে, অর্থাৎ আমার এই জমিটা হচ্ছে 20 শতাংশ জায়গা। 2023 সালে আমি এই 20 শতাংশ জায়গার উপরে বর্ষাকালীন ভুট্টা পেয়েছিলাম 20 শতাংশ জায়গার উপরে 15 মণ। আবার 2024 সালে আইসা এই 20 শতাংশ জায়গার উপরে আমি ভুট্টা পেয়েছিলাম মাত্র 5 মণ। কারণ গতবার ভুট্টাটা চারা হওয়ার পরে ভুট্টাটা মানে কীভাবে যেন মানে ফাঁপ ধরে গাছগুলো মরে যাওয়ার কারণে আমি ভুট্টা কম পেয়েছিলাম। এবছর আবার আলহামদুলিল্লাহ ভুট্টার চারা ভালো দেখা যাচ্ছে এবং কলাও মোটামুটি ভালো ধরেছে। প্রিয় দর্শক, দেখুন সেই আমার বর্ষাকালীন ভুট্টা। বর্ষাকালে আমি তো আগেই বলেছি যে বর্ষাকালে সাধারণত ভুট্টা মানে ফলন খুবই কম হয়ে থাকে। তবুও আমি প্রতি বছরই ভুট্টা এই বর্ষার মৌসুমে বুনি, কেননা বর্ষার এই মৌসুমে যদি ভুট্টা অন্যান্য ফসলের চাইতেও মানে কম হইলেও, আয় কম হইলেও ভালো, পরিশ্রম কম। পাট এবং যে রয়েছে আপনার ফসল রয়েছে আপনার ধইঞ্চা কিংবা আপনার তিল রয়েছে, ওই সমস্ত ফসলের চাইতে বর্ষাকালীন যে এই যে ভুট্টাগুলো, এই ভুট্টাগুলোতে পরিশ্রম কম হয় এবং মানে একটু লাভও বেশি হয়, যার কারণে আমি এই বর্ষার মৌসুমে প্রতি বছরই এক্ষেত্রে ভুট্টা রোপণ করে থাকি। বন্ধুরা, ভুট্টা বোনার কিছু নিয়ম রয়েছে। ভুট্টাগুলো সাধারণত যদি একটু ফাঁক বোনা হয়, সেক্ষেত্রে কলাগুলো বড় হয় এবং ভালো ফলাফলও ভালো পাওয়া যায়। কিন্তু আমি এবছর বর্ষার মৌসুমে এসে ভুট্টাগুলো একটু ঘন বুনে ফেলেছি, কারণ মাটিতে তেমন ছিল না, পম ছিল না। পম না থাকার কারণে আমি ভুট্টাগুলো একটু ঘন বুনে ফেলেছি। প্রিয় দর্শক, তবু আলহামদুলিল্লাহ মোটামুটি কলা ভালোই দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, দেখুন মোটামুটি কলার সাইজগুলো একেবারে খারাপ না, সুন্দর কলা হয়েছে ভুট্টার ভিতরে। বন্ধুরা, আমার যে ভুট্টা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভুট্টা ক্ষেত্রে হচ্ছে 20 শতাংশ জায়গা। এখানে মানে সম্পূর্ণ ক্ষেত্রটিতে মোটামুটি বেশ ভালো ভুট্টা হয়েছে, কিন্তু আমার ক্ষেতের যে উত্তর সাইড, এই উত্তর সাইডে একটু নিচু জায়গা রয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ভিতরে। এই জায়গাটুকু নিচু থাকার কারণে এখানে চারা ঠিকই ছিল, কিন্তু পানি ভিজে থাকার কারণে চারাগুলো মরে গেছে। দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো, মরা চারা। এবং অলরেডি এখানে এই চারাগুলোতে কলাও ধরছিল, কিন্তু পানি ভিজে থাকার কারণে এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই, যার জন্য চারাগুলো মরে গেছে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে, সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।